নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর একটি অঙ্ক। এটা কাজের মধ্যে দেওয়া আছে। সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। এটা আজকে আমরা সহজ সমাধান করতে চেষ্টা করব। বিভিন্ন বোর্ড পরীক্ষায় সেই অঙ্কটি আসে, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে। অঙ্কটি হলো, কাজের মধ্যে দেওয়া আছে sin to the power 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে 10 to the power 4a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল 1। এটা আমাকে প্রমাণ করতে বলছে। 10 to the power 4a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে প্রথমে আমি লিখবো, দেওয়া আছে sin to the power 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1, এটা দেওয়া আছে। বা sin to the power 4a ইকুয়াল, sin স্কোয়ারটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব, মাইনাস প্লাস sin স্কোয়ার a আছে, এটাকে আমরা মাইনাস sin স্কোয়ার a। বাম দিকের সংখ্যা ডান দিকে যদি আমরা নিই তাহলে চিহ্ন পরিবর্তন করে আমরা নিতে পারি। তাহলে প্লাস sin স্কোয়ার ছিল সমানের বামে, এখন আমরা সমানের ডান দিকে নিয়ে গেছি, পাশে ছিল মাইনাস করে নিয়ে গেছি। তাহলে আমরা এখন লিখব, বা sin to the power 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার সমান সূত্র হলো cos স্কয়ার a। এটা একটা সূত্র আছে, আমরা সূত্রটা আগে এদিকে লিখে দেখো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা যদি cos স্কয়ারটা বামে রাখি দেই 1, sin স্কয়ারটাকে প্লাসের আছে মাইনাস করে নিয়ে যাবে এদিকে। দেখো, যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝবো এটা প্লাসে। তাহলে এটা প্লাসের ছিল সমানের ডানে আর সমানের বামে, এখন আমরা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে গেছি। তাহলে 1 মাইনাস sin স্কয়ার সমান cos স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে a, একই কথা। 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos স্কয়ার a। এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি সূত্র। ইচ্ছা করলে সাইড নোট তুমি লিখে রাখতে পারো। সাইড নোট লিখতে পারো। বা এখন আমরা কি করব, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করব। আমাকে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কয়ার এ এটা তৈরি করার জন্য আমি sin টু দি পাওয়ার 4 এ বাই cos টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে আমরা 10 টু দি পাওয়ার 4 এ লিখতে পারবো। কারণ 10 এর সূত্র হলো tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, এটা আমরা জানি। এখন 10 টু দি পাওয়ার 4, তাহলে এদিকে 4 এদিকে 4 হলে আমরা sin টু দি পাওয়ার 4 a বাই cos টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা 10 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। সেই জন্য এটাকে আমরা cos টু দি পাওয়ার 4 এর দ্বারা ভাগ করব। sin টু দি পাওয়ার 4 a বাই cos টু দি পাওয়ার 4 a cos স্কয়ার a বাই cos টু দি পাওয়ার 4 a। উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4 এর দ্বারা আমরা ভাগ করলাম। কি করলাম? উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 এর দ্বারা আমরা ভাগ করলাম। এখন আমরা দেখো sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি 4 থিটা ইকুয়াল আমরা tan থিটা লিখতে পারি। এখন আমরা এটা সমান সমান লিখব, এদিকে আসো, লিখি বা 10 টু দি পাওয়ার 4
10⁴ a মানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টেন থিটা। যেহেতু sin⁴ বাই cos⁴ আছে সেই জন্য আমরা 10⁴ আমরা লিখছি ইকুয়াল এখানে cos স্কয়ার a মানে cos আছে দুইটা, এখানে cos আছে চারটা, কাটাকাটি করলে আরেকটা এদিকে cos স্কয়ার a থেকে যায়, cos স্কয়ার a থেকে যায়। আমরা এটা cos স্কয়ার a লিখি, cos স্কয়ার a। তাহলে এদিকে কি থাকলো, উপরে আছে 1, নিচে আছে cos স্কয়ার 1 বাই cos স্কয়ার a আমরা পাইলাম। তাহলে এখন লিখি বা 10⁴ a ইকুয়াল 1 বাই cos স্কয়ার a মানে হলো sec স্কয়ার a। তাহলে 1 বাই cos থিটা ইকুয়াল sec থিটা, এটা আমরা সূত্র জানি। বা 10⁴ a ইকুয়াল sec স্কয়ার থিটার একটা সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা লিখবো এখন 1 প্লাস tan স্কয়ার a বা 10⁴ a, এটা প্লাসটা মাইনাস এই দিকে আসবে, tan স্কয়ার a ইকুয়াল 1। এটা আমাকে প্রমাণ করতে বলছে, দেখো 10⁴ a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। তাহলে 10⁴ a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এটা আমরা লিখবো প্রুফ। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।